শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হয়ে অভিনয় শিল্পী যদি হতো সবচেয়ে ভালো হতো। অভিনয়ের জন্য কিন্তু খুব সেরা সে। হাজার হাজার নেতা ছাত্র জনতাকে হত্যা করতেছে, সে মেট্রো রেলে গিয়ে অভিনয় করে চোখের পানি দিয়ে কান্দে। আবু সাইদকে হত্যা করেছে প্রকাশ্যে পুলিশ, সে বলে যে সে আত্মঘাতী, নিজে নিজে হত্যা করেছে। অভিনয়ের দিকে সেরা কিন্তু এই শেখ হাসিনা, অভিনয় শিল্পী তাকে মানায়। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন শেয়ার মার্কেট কেলেঙ্কারি করে হাজার হাজার কোটি টাকা সে লুপাট করেছে দরবেশ বাবা। সে দাড়ি ছিল, দাড়িগুলোকে ক্লিন শেভ করে প্যান্ট পরতে পারার সময় নাই, লুঙ্গি পরে পালাইতে চেয়েছিল। পালাইতে কি পারছে? পালাইতে পারে নাই। এই দেশের জেলেরা চিন্তা করলো এই সন্ত্রাসীকে তো ছাড়া যায় না, কন্ট্যাক্ট করেছিল ৭৫,০০০ টাকা দিয়ে নৌকার মাঝির সাথে। সেই নৌকার মাঝি পুলিশকে ধরাই দিয়েছে। প্রিয় ভাইয়েরা, সে আইনমন্ত্রী লম্বা লম্বা কথা বলে জামাতকে বলেছিল নির্বাহী ক্ষমতা বলে নিষিদ্ধ করলাম। সে আইনমন্ত্রী কোথায়? সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামী, আমরা এই দেশে ইসলামী আন্দোলন করতেছি। আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করতেছি। দুনিয়ার কোনো মানুষের খুশি করার জন্য আমরা কাজ করি না। আর আমরা যা মনে করি, আমরা দুনিয়ার কোনো মানুষকে আমরা ভয় করি না। যারা আল্লাহকে ভয় করে তার দুনিয়ার মানুষকে ভয় করে না। তার প্রমাণ জামাত ইসলামী এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচার, এত কিছুর পরও জামাতের কাজ বন্ধ হয় নাই। আজকে আমরা যেখানে প্রোগ্রাম করি সেখানে আজকে জনগণের স্বস্ফূর্ত সমর্থন, গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটাই জন্য আমাদের শহীদ মতিউর রহমান নিজামী বলেছিল, আমাদের রক্ত বাংলাদেশে কথা বলে। আমরা আজকে দেখতে পাচ্ছি রক্তে কথা বলতেছি। হাসিনার বুলেটের কাছে মাথা নত করে নাই। আমাদের সন্তান মুগ্ধ পানি পানি করে পানি বিলি করেছে, কিন্তু শেখ হাসিনার গুলির কাছে মাথা নত করে নাই। তাদের রক্তে স্বাধীনতা অর্জন হয়েছে, এই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা বলতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বাংলাদেশে, কোন ধরনের অরাজকতা আর করা যাবে না, কোন চাঁদাবাজি করা যাবে না, কোন টেন্ডারবাজি করা যাবে না, কোন মাস্তানি করা যাবে না। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, আমাদের অনেক ভাইয়েরা বলে ভাই জামাতের লোকেরা তো চাকরি করে, শিক্ষকতা করে, বড় বড় ব্যবসা করে, আমাদের লোকগুলা তো 15 বছরে অনেক উপবাস, কিন্তু তারা কি করবে? আমরা বলতে চাই, আমরা স্পষ্ট বলতে চাই, এই দেশ স্বাধীনতা অর্জন করেছে 5 আগস্ট 24। এই দেশে আগামী দিনে কোন ধরনের অন্যায় হলে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা বলতে চাই, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, কারো হুঙ্কারে, কারো ধরনের চোখ রাঙ্গানি কি আপনারা ভয় পান? আপনারা কি কোন সকল ধরনের মাস্তানি, চাঁদাবাজি যারা করবে তাদের বিরুদ্ধে কি আপনারা রুখতে রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, রামগতির সন্তান হিসেবে বলতেছি, সকল অন্যায়ের বিরুদ্ধে আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ আছি। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই, আমরা যারা ইসলামী আন্দোলন করে, আজকে আমাদের একটাই আহ্বান থাকবে,
আমরা প্রতিটি মানুষের কাছে, প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদের কাছে জামাত ইসলামীর দাওয়াত আমরা পৌঁছে দিব কিনা? আমরা আমাদের মা, আমাদের বোন, আমাদের যত আত্মীয় স্বজন এবং এলাকার সকল মানুষের কাছে আমরা একটাই দাওয়াত দিব, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেকামল করে আর বলিষ্ঠতার সহিত বলে আমি মুসলমান। এই জন্য প্রিয় ভাইরা, এই কোরআনের আহ্বান, এই আয়াতকে সামনে রেখে আমরা আজকে প্রতিটি মানুষের কাছে জামাত ইসলামের দাওয়াত নিয়ে যাব। মানুষকে জামাত ইসলামের পক্ষে জনমত সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করব। আমরা এই ভূমিকা রাখতে রাজি আছি।